হ্যালো বন্ধুরা, তো অনলাইনে দূরপাল্লার ট্রেন টিকিট বুকিং করার জন্য তোমাদের সবারই আইআরসিটিসির অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে একটা আইআরসিটিসির নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। আইআরসিটিসির নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আইআরসিটিসি রেল কানেক্ট এই অ্যাপ্লিকেশনটা সবার প্রথমে ইনস্টল করে ওপেন করতে হবে। আইআরসিটিসির নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ওপেন করার পর তোমরা এরকম একটা ইন্টারফেসে পৌঁছে যাবে। এরপর ট্রেন, ফ্লাইট, বাস সব কিছু টিকিট বুক করার অপশন কিন্তু শো করছে। তার আগে তোমাদের কী করতে হবে, এখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য কী করতে হবে, দেখো ডান দিকে কোনায় একটা অপশান আছে, লগ ইন বলে একটা অপশান লেখা আছে ডান দিকে কোনায়। এই ডান দিকে কোনায় লগ ইন অপশানে সবার প্রথমে তোমাকে ক্লিক করতে হবে। দেখো একদম ডান দিকে কোনায় লেখা আছে লগ ইন। তো লগ ইনে যখনই ক্লিক করবে এখানে তোমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড এন্টার করতে বলা হয়েছে, কিন্তু তোমার কাছে তো ইউজার নেম এবং পাসওয়ার্ড কিছুই নেই। তো সেটার জন্য কি করবে, সেটার জন্য সিম্পল দেখো একটা অপশান আছে রেজিস্টার নাও। সিম্পল রেজিস্টার ইউজারে ক্লিক করতে হবে। রেজিস্টার ইউজার বলে একটা লাল রঙের লেখা আছে লগ ইনের নিচেই, রেজিস্টার ইউজারে এখানে ক্লিক করবে। তো রেজিস্টার ইউজারে ক্লিক করার পর তোমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবে অটোমেটিক। এরপর সিম্পল নিচে দেখে দেখো ওকে বলে একটা অপশান আছে, সিম্পল ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পরেই তোমাকে তোমার ইউজার নেম এবং নাম এবং পাসওয়ার্ড সিলেক্ট করতে বলা হয়েছে। তো সবার উপরে দেখো লেখা আছে ইউজার নেম। তো ইউজার নেমে ধরো তোমার নাম রাম, তো রাম 1 2 3 4 এরকম করে দেবে। তারপর নিচে দেখো ফুল নেম আছে, আর তারপর পাসওয়ার্ড, আর তারপর কনফার্ম পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা 11 ডিজিটের দিতে হবে, আর তার সঙ্গে পাসওয়ার্ডের সঙ্গে ধরো তোমার নাম রাম, রামের প্রথমে আরটা বড় হতে দেবে, তারপর AM, তারপর @ অথবা হ্যাশ কিছু একটা দেবে, মানে ইউনিক একটা নাম্বার দেবে। তারপর তোমার মোবাইল নাম্বারের লাস্ট 6টা ডিজিট বা 8টা ডিজিট দিয়ে দেবে। এরকম করেই তোমাকে পাসওয়ার্ডটা সিলেক্ট করতে হবে। এরপর সিম্পল দেখো উপরে লেখা আছে ইউজার নেম। ইউজার নেমটাও একদম ইউনিক ইউজার নেম দিতে হবে, যেটা আইআরসিটিসিতে আগে কখনো রাখা হয়নি। তোমার নাম দিয়ে দেবে, নামের পর ডেট অফ বার্থের সাল দিয়ে দেবে, দেখবে ইউজার নেমটা নিয়ে নেবে। যদি ইউজার নেমের এখানে সবুজ অপশন চলে আসে, সবুজ হয়ে গেলেই ভাববে হ্যাঁ ইউজার নেমটা আর কারো কাছে নেই, তোমার ইউনিক ইউজার নেমটা কিন্তু মনে রাখবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করার পর এখানে সিম্পল তোমাকে ইমেল আইডি দিতে হবে। তোমার ইমেল আইডি দেওয়ার পর এখানে দেখো নিচের দিকে লেখা আছে মোবাইল। তো মোবাইলে ইন্ডিয়া সিলেক্ট করা আছে, ইন্ডিয়ার মোবাইল নাম্বার দিয়ে এই যে ক্যাপচা কোডটা যা লেখা আছে QEKY হুবহু সেম ক্যাপচা কোড এখানে দিয়ে দেবে। দিয়ে সিম্পল সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করলেই তোমার মোবাইল নাম্বার এবং তোমার ইমেল আইডি দুটোতেই একটা করে ওটিপি যাবে। ঠিক আছে, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটো জায়গাতেই ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে কিন্তু দিতে হবে। ওটিপিটা যখনই দিয়ে দেবে, ওটিপি দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর সিম্পল কন্টিনিউয়ে ক্লিক করে দেবে। তো যখনই কন্টিনিউয়ে ক্লিক করবে, ওটিপি দেওয়ার পর ইমেলে এবং মোবাইলে যে ওটিপিটা আসবে ওটিপিটা দিয়ে কন্টিনিউ করলে তোমার জেন্ডার এখানে সিলেক্ট করতে বলবে, মেল ফিমেল তোমার জেন্ডার তুমি সিলেক্ট করবে। এরপর সিম্পল ডেট অফ বার্থ অপশানে ডেট অফ বার্থ সিলেক্ট করবে। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর তোমার ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে। তো সিম্পল অ্যাড্রেস লাইন অনে তোমার গ্রাম অথবা শহরের নাম দিয়ে দেবে, পিনকোড, তারপর তোমার সিটি, তারপর স্টেট, তারপর তুমি কোন পোস্ট অফিসে থাকো পোস্ট অফিস দিয়ে এখানে সিম্পল টিক বক্সে টিক করে সিম্পল সাবমিটে ক্লিক করতে হবে। যখনই সাবমিটে ক্লিক করবে এখানে দেখো থ্যাংক ইউ ফর ইউজিং আইআরসিটিসি, তোমার অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এরপর সিম্পল লেখা আছে দেখো ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ারে যখনই ক্লিক করবে, ক্লিক হেয়ারে ক্লিক করলেই তুমি কিন্তু আবার আইআরসিটিসি অ্যাপে রিডাইরেক্ট হয়ে যাবে। নীল রঙের দেখো একটা লেখা আছে ক্লিক হেয়ার। ক্লিক হেয়ারে যখনই ক্লিক করবে, ক্লিক করলেই আবার আইআরসিটিসি অ্যাপের সেই হোম পেজটায় চলে যাবে। এরপর সিম্পল ইউজার নেমের জায়গায় তুমি যে ইউজার নেমটা তোমার নাম দিয়ে সিলেক্ট করেছিলে সেই ইউনিক ইউজার নেমটা এখানে বসাবে। যে পাসওয়ার্ডটা তুমি সিলেক্ট করেছিলে সেম পাসওয়ার্ড এখানে বসিয়ে যে ক্যাপচা কোডটা আছে ক্যাপচা কোডটা এখানে সিম্পল হুবহু দিয়ে লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করলে তোমার লগ ইন কিন্তু হয়ে যাবে। যদি তুমি ক্যাপচা কোডটা ফিল না করতে পারো কোনো কারণে, তাহলে এখানে সিম্পল লগ ইন উইথ ওটিপিরও অপশান আছে। তো সিম্পল যদি তুমি ক্যাপচা কোড না দিতে পারো, ক্যাপচা কোড যদি না আসে, সিম্পল এখানে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবে। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। তুমি ওটিপির মাধ্যমে কিন্তু আইআরসিটিসি অ্যাপে পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়ার পর ওটিপির মাধ্যমে কিন্তু তুমি লগ ইন হতে পারো। তো সিম্পল যেমনভাবেই হোক তুমি লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর তোমাকে এখানে ইউনিক একটা পিনকোড সিলেক্ট করতে হবে। যখনই লগ ইনে ক্লিক করবে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর এখানে প্রথমবারের জন্য এটা তোমাকে একটা পিনকোড 1 2 3 4 মতো একটা ইউনিক পিন দিতে হবে। 4 সংখ্যার উপরে দিয়ে দেবে, 4 সংখ্যার সেম যা পিন দিয়েছো নিচে দিয়ে দেবে। নিচে দিয়ে এখানে সিম্পল লগ ইনে ক্লিক করবে।
লগ ইনে ক্লিক করলে এই পিনটা কিন্তু তোমার সিলেক্ট হয়ে যাবে। এই পিনটা বারবার দিলেই তুমি কিন্তু মানে আরামসে লগ ইন হয়ে যেতে পারো। এই পিনটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এই পিনটা এবং ইউজার নেম পাসওয়ার্ড, এই তিনটে জিনিস দিয়ে তুমি ফাইনালি আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ্লিকেশনে লগ ইন হয়ে যাবে। এরপর সিম্পল ট্রেন টিকিট, ফ্লাইট টিকিট, এখানে মাই বুকিংয়ে গিয়ে তুমি কতটা কোন টিকিট বুকিং করেছো সেটা দেখতে পারবে। এরপর সিম্পল তোমার ক্যান্সেল টিকিটে ক্লিক করে ক্যান্সেল টিকিট করতে পারবে। এবার আইআরসিটিসি যতগুলো সার্ভিস আছে সবই কিন্তু এখান থেকে তুমি ব্যবহার করতে পারবে খুবই সহজে। তো এই ছিল আইআরসিটিসি অ্যাপ্লিকেশনে লগ ইন হওয়ার কমপ্লিট ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকমই ইনফরমেটিভ ভিডিওর জন্য। আর কোনো অসুবিধা হলে কমেন্ট করবে, আমি রিপ্লাই অবশ্যই করব। থ্যাংক ইউ, পরের ভিডিওতে আবার দেখা হবে।